মানবদেহে 5000 প্রকারের রস আছে, তার মধ্যে 5টা রস হলো পবিত্র। এই 5টা রস, 1 নম্বর হলো আমাদের মুখের লালা। মুখের লালা হলো একটা পবিত্র রস। পবিত্র রসটা প্রতিদিন একটা মানুষকে 1 কেজি মুখের লালা খাইতে হবে। এই যে স্যাপ স্যাপ, আর কি বলো তোমরা এই এলাকায়? থুথু। খালি পাকা মোটা কপটা, কপ পাকে গেলে মোটা হয়ে যায় না, এইটা খাওয়া যাবে না, এটা বাদ, এটা ফেলে দিতে হবে। সর্দি লাগলে যেটা হয় কাশিটা, এটা বাদে এই যে কথা বলতে যায় যে মুখে স্যাপ আসতে, সেটাও খেতে হবে। রোজার দিনে যে মুখে স্যাপ আসে সেটাও খেতে হবে। অর্থাৎ কোনো প্রকারের স্যাপ ফেলা যাবে না। এই জন্য অ্যাকুপ্রেশারের ডাক্তার মোটামুটি এশিয়া মহাদেশের ভিতরে নাম করা ডাক্তারদের মধ্যে একজন। উনি বিভিন্ন দেশে কিন্তু সেমিনার করতে যায় অ্যাকুপ্রেশারিস্ট। তাদের মতো একই 1 কেজি মুখের লালা যদি একটা মানুষ প্রতিদিন খায়, তাহলে আমরা যে খাদ্যটা খাই এটা সঠিকভাবে হজম হবে। তাহলে বোঝা গেল যে যত্রতত্র থুথু ফেলা যাবে না, যে কোনো কারণে থুথু ফেলা যাবে না। মুখের ভিতরে ধুলোবালি বা পোকামাকড় ঢুকে সেটা হলো ভিন্ন কথা, পানি দিয়ে কুলিকুলি হয়ে গেল। এছাড়া কখনোই মুখের স্যাপটা ফেলার উচিত না। তাহলে আমরা সারাদিনে যে কথা বলি বা এমনি চলাফেরা করি, মুখে যে লালা আসে এই লালাটা পান করতে হবে। এবার অন্য মানুষের লালা খাওয়া যাবে না, কিন্তু অন্য মানুষের লালা পান করা যাবে না, নিজের লালাটা কখনোই ফেলে দেওয়ার উচিত না। এ গেল 1 নম্বর। 2 নম্বর হইল পুরুষ জাতির বীর্য বা শুক্র। এটা একটা পবিত্র। এটা ইসলাম ধর্মে অপবিত্র বলছে, হিন্দু ধর্মে মানে সাম্প্রদায়িক যারা, তাদের যে অল্প ছোটোখাটো পুঁথি পুস্তক আছে, এগুলোর ভিতরে এই পবিত্র রসটারে নাজায়েজ বা নাপাক ঘোষণা করে রাখছে। আসলে মানে বিজ্ঞানীদের মতে এই অল্প পরিমাণ শুক্রের মধ্যে যে পরিমাণ খাদ্য প্রাণ থাকে বা যে পরিমাণ খাদ্য সার থাকে, এই কোনো গবেষকের গবেষণা অনুযায়ী 1 মণ আপেলের মধ্যে যে খাদ্য সারটা থাকে, সেইটা একবার শুক্রপাত হইলে যে শুক্রটা আসে সেই পরিমাণ, মানে 1 মণ আপেলের নির্যাস হলো একবার শুক্রপাত হলে যে শুক্রটা স্খলিত হয়। তাহলে এটা কত শক্তিশালী, কত মানে খাদ্যগুণ সম্পন্ন। অথচ এটাকে কিছু কিছু শাস্ত্রীয় মতবাদে নাজায়েজ বা নাপাক মনে করে। এইটা হলো একটা পবিত্র রস। এরপরে রমণীদের স্তনের দুগ্ধ, এটা হলো পবিত্র রস। এরপরে মানবদের ভিতরে সাদা বর্ণের একটা রস আছে, এটাও পবিত্র। কালো বর্ণের একটা রস আছে, এটাও পবিত্র, যাকে শাস্ত্রীয় মানে আমাদের ভারতীয় আত্মতাত্ত্বিকরা একে বলে ঈশ্বর। ঈশ্বরের 2টা রূপ, একটা হলো সাদা, একটা হলো কালো। এই হলো 5টা। তাহলে মুখের লালা, পুরুষ জাতির বীর্য, স্তনের দুগ্ধ, সুধা আর মধু, এই 5টা হলো পবিত্র রস মানবদের ভিতরে প্রাপ্ত রসের মধ্যে। মানবদের যদিও 5000 প্রকারের রস আছে। কানের 1 ধরনের রস, চোখের 1 ধরনের রস, নাকের 1 ধরনের রস, শরীরের ঘাম 1 ধরনের, রক্ত 1 ধরনের, তাই না? একটা জায়গা দিয়ে 1 ধরনের রস বের হয়। এই সমস্ত রস গবেষণা করে দেখা গেছে যে 5000 প্রকারের রস মানবদের ভিতরে। 4টিখানি কথা না, কিন্তু তার ভিতরে 5টা রস আমাদের পবিত্র। এই 5টা রসের যে নমুনা, সেই নমুনা অনুযায়ী 5 পদের ফল আমরা আনতে বলছি। এর ভিতরে ডাবটা হলো মূল। ডাবটা এই জন্যে মূল যে ডাবের যে জলটা, এই জলটাকে সাধারণত মনে করছে মানুষ যে ডাবের জল। আসলে যদি আমরা দেখি যে এটা ডাবের জল না, এটা একটা ডাব গাছ। কথা কি ভুল হবে? এর ভিতরে কিন্তু ডাব গাছটা লুকায়িত। এই ডাবটা কেউ যদি হাত না দেয়, কিছুদিন পরে এর ভিতরে শ্বাস হবে, নারকেল হবে, অঙ্কুর বের হয়ে যাচ্ছে। কেউ কিছু দেয় নাই ওর ভিতরে, কোনো মানুষে কিছু দিছেই? ওই জলটার ভিতর থেকে, ওই জলটা গাঢ় হয়ে এর ভিতর থেকে একটা অঙ্কুর বাড়া এত বড় একটা ডাব গাছ হয়ে যাচ্ছে। তাহলে সববোধনের ভিতরে। আবার আমরা যে মুরগির ডিমটা ভাইজা খাই বা সিদ্ধ করে খাই,
এটাকে যদি একটা মুরগি কল্পনা করি ভুল হবে, কারণ এই ডিমটা না খাইলে কিন্তু এই যে বিজলাটা, এই বিজলাটাই কিন্তু একটা মুরগিতে রূপান্তর হবে। তদ্রূপ মানবদের ভিতরে সাদা বর্ণের একটা জল আছে, সেই সাদা বর্ণের জলটাই পরবর্তীতে মানুষের রূপান্তর হয়। সাদা বর্ণের জলটাই মানুষের রূপান্তর হচ্ছে। সাদা বর্ণের ওই জলটাই কিন্তু মানুষের রূপান্তর হয়ে যাচ্ছে। যেমন এখন যদিও বিজ্ঞানীরা বলছে শুক্রাণু এবং ডিম্বাণুর কি নিষেক বা ফার্টিলাইজেশন যেটা বলা হয়, এখন এইটা বিজ্ঞানীদের যে বর্তমান ধারণা, সেই ধারণা অনুযায়ী শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে এই নিষেক ক্রিয়াটা হচ্ছে। আর আমাদের ধারণা অনুযায়ী যে সনাতনী ধারণাটি ছিল যে ডাব গাছের ডাবের জলটা কোনো কিছু ছাড়াই গাছে রূপান্তর হচ্ছে, কি? আর ওই মাতৃ জরায়ুর ভিতরে যে জলটা থাকে, সেই জলটার ভিতরে বাচ্চাটা যে হচ্ছে এখন শুক্রাণু ডিম্বাণু নিষিক্তকরণ হওয়ার কারণে হচ্ছে। এটা হলো বিজ্ঞানীদের ধারণা। ওই জলটাই কিন্তু মানুষের রূপান্তর হচ্ছে, জলটাই ফলে রূপান্তর হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের ধানটা যখন আমরা দেখি, তখন ধানের ভিতরে একটা সাদা বর্ণের জল দেখা যায়, যাকে বলে ধানের দুধ। যখন শীষটা বাড়ায় তখন কিন্তু ধানটা ফাটা থাকে কিন্তু যখনই ভিতরে দুধ হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু ওই ফাটাটা বন্ধ হয়ে যায়। তাহলে তো আমরা দেখলাম যে ধানটার ভিতরে প্রথমে রস হইল, রসটা পরে দুধে কনভার্ট হলো, সাদা হয়ে গেল, তারপরে এর ভিতরে চাল হইল। সত্য না এটা? তাহলে কিন্তু রসই রূপান্তর হচ্ছে ফলে, রসটাই ফলে রূপান্তর হচ্ছে সব জায়গায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই রসটাই হলো মূল, আর এই রসের নমুনা অনুযায়ী আমাদের এই যে ডাবটা আনার উদ্দেশ্য হলো যে এই ডাবটাই, এই ডাবের জলটাই ডাব গাছে রূপান্তর হবে, এইটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। বুঝাইছি? আচ্ছা, এটা গেল। এখন গামছা আনছো, গামছা আনা হয়েছে কয়টা? গামছা 2টা করে গামছা আনা হয়েছে। গামছাটার উদ্দেশ্য হলো যতক্ষণ মানুষ পুরুষ থাকবে, যতক্ষণ পুরুষ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সিদ্ধি লাভ হয়নি। পুরুষ মানুষটা যখন প্রকৃতি রূপ ধারণ করবে, মানে নারী রূপ বা রমণী রূপ ধারণ করবে, তখন তার সিদ্ধি লাভ হয়েছে। কথাটা কি জটিল হয়ে যাচ্ছে? আবার ভালো করে বুঝো। পুরুষ মানুষ যতক্ষণ পর্যন্ত পুরুষ থাকবে ততক্ষণ পর্যন্ত সে সিদ্ধি লাভ করতে পারেনি। এর অর্থ হলো, মানে সঙ্গম হলো 3 প্রকার। একটা হলো বিনোদনমূলক সঙ্গম, প্রথম হলো প্রজননমূলক সঙ্গম, আরেকটা হলো বিনোদনমূলক সঙ্গম, আর আরেকটা হলো সাধনমূলক সঙ্গম। এই যে নারী পুরুষের যে মিলনটা, প্রজননমূলক যে সঙ্গম, এটা পশুকুল সবই করে। এই গরু কিন্তু একবারই সঙ্গমটা করে, কারণ তার প্রজাতি টিকিয়ে রাখার জন্য প্রকৃতির যে বিধিমালা বা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী। ছাগলও কিন্তু একবারই সঙ্গম করে, কারণ তার প্রজাতিটা টিকিয়ে রাখতে হবে। এইটা হলো প্রজননমূলক সঙ্গম। আর মানুষের ভিতরে আসলে বিনোদনমূলক সঙ্গম আছে। প্রজননমূলক সঙ্গম তো পেটে বাচ্চা গেলে আমার একটা সন্তান আসবে, আমার প্রজাতিটা টিকায় রয়েছে, তারপরেও যে আছে, সেগুলো হলো প্রজননমূলক সঙ্গম। আর সাধনমূলক সঙ্গম হলো সাধুদের জন্য, যা আমি শুধু সঙ্গমই করব না, আমার শুক্রকে টিকিয়ে রাখার জন্য, শুক্রকে রক্ষা করার জন্য আমি এই সাধনটা করব, সেটা সাধনমূলক সঙ্গমটা করব, সাধনমূলক সঙ্গম। এখন যারা
শুক্রকে বা বীর্যকে নিয়ন্ত্রণ করতে পারে তারা আর পুরুষ থাকে না, এরা প্রকৃতি বা নারী হয়ে যায়। তো প্রকৃতির কোলে যেমন সবাই নিরাপদ, তো এইরকম একটা শুক্র নিয়ন্ত্রণকারী পুরুষের কাছে সব নারীও নিরাপদ। নারী নিরাপদ, নারী পুরুষের কাছে নিরাপদ তখনই যখন সমগোত্রীয় সমজাতীয় হবে। যেমন আমরা অনেক পুরুষ এই জায়গায় আসি, আমাদের মধ্যে কোনো অকারেন্স বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। 50টা নারী এক জায়গায় আছে, সেখানেও সম্ভাবনা নাই। আমি কিন্তু আবার ওই মানে সমকামিতার কথা বলছি না, যেমন কি সমকামিতা যে আছে, হ্যাঁ, নারী নারী বিবাহ, পুরুষ পুরুষ বিবাহ পাশ্চাত্যদের, সে কথা আমি বলছি না। আমি বলছি যে 50টা শিশু এক জায়গায় থাকলে মানে অপকর্ম হওয়া বা সঙ্গম হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 বছরের শিশু 50টা নারী পুরুষ এক জায়গায় থাকলে সম্ভাবনা আছে? নাই। তদ্রূপ একজন সিদ্ধ মানে কাম সাধকের কাছে এই 10 জন 20 জন নারী থাকলেও কোনো সমস্যা নাই। কেন নাই? যে সেও নারী রূপ ধারণ করছে আর সেও নারী রূপেই আছে। এখন নারীর একটা সিম্বল হলো, নারীর একটা প্রতীক হলো চুল। যেহেতু মাথায় চুল নাই, এখন আমরা গামছা দিয়ে চুলের অভিনয়টা করব। এই জন্য গামছাটার কারণ হলো তোমার মাথায় নারী বৎ চুল নাই, আর আমার মাথায় নারীর মতো লম্বা চুল নাই। আবার অনেকের মাথায় যাদের আছে তাদের গামছা না হলেও, হারেসের গামছা না হলেও হবে, যেহেতু হারেসের মাথায় নারী বৎ চুল আছে। আমরা যেহেতু চুল ফেলাই দিছি, এখন নারী বৎ লম্বা চুল নাই, এই জন্য আমরা গামছা মাথায় দিব। অর্থাৎ সিদ্ধ সাধক হইতে গেলে তার প্রকৃতি রূপ গ্রহণ করতে হবে, প্রকৃতি রূপ ধারণ করতে হবে, প্রকৃতির ক্ষমতা অর্জন করতে, নারীর ক্ষমতা অর্জন করতে হবে, পুরুষ নারীবৎ আচরণ করতে হবে, না হলে সে সিদ্ধ সাধক হয়নি। পুরুষের সম্পদ দেয় তো শুক্র, এছাড়া নারীরও অঙ্গ প্রত্যঙ্গ আছে, পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, একই না? একটা নারীর থেকে পুরুষের কাছে সম্পদ আছে বেশি হলো শুক্রটা। এখন সেইটাকে যদি কেউ অবদমন করে ফেলে তো সেই তো প্রকৃতি হইল। আর প্রকৃতি হলো সবার বড়। প্রকৃতি মাতা, এই যে ধরিত্রী মাতা, ধরণী মাতা, কি পৃথিবী মাতা, হ্যাঁ, এই পৃথিবীকে তো সবাই মাতার সঙ্গেই তুলনা করে। মা যেমন সন্তান লালন পালন করে, প্রকৃতিও সব পশু পাখি লালন পালন করেন, এই জন্য প্রকৃতি হলো সবচেয়ে বড় মা। কি ওই যে ওমা ফাগুনে তো রামের বনে ঘ্রাণে, তো রবীন্দ্রনাথ তো প্রকৃতিকেই মা বলে গেছে। এই আর এ গেল গামছার, ফলের গেল তত্ত্ব, গামছার গেল তত্ত্ব। আর এবার আসলাম আমাদের শরীরের ভিতরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর হলো ত্বক। এই 5টাকে বলা হয় জ্ঞান ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় 5টা জ্ঞান দান করে। এর ভিতরে আমরা ত্বকটা নিব না, আমরা নিব চক্ষু, কর্ণ, মুখ, হাত, পা। এই 5টা স্টেশন বা 5টা ঘাঁটি বা 5টা সেন্টার বা 5টা কি প্ল্যাটফর্ম দ্বারা মানবদেহে পাপ প্রবেশ করে, অপকর্ম হয়। আবার ভালো করে বুঝো, চক্ষু, কর্ণ, মুখ, হাত, পা, এই 5টা ঘাঁটি বা স্টেশন বা সেন্টার বা প্ল্যাটফর্ম দ্বারা মানবদের ভিতরে পাপ প্রবেশ করে। এই 5টা জায়গাকে যদি কেউ রক্ষণাবেক্ষণ করে তাহলে সে সাধুকুল প্রাপ্ত হয়। আর এই 5টা জায়গা যদি তার পাপ পঙ্কিলতা প্রবেশ করে এই 5টা স্থান দ্বারা, তাহলে তার সাধুকুল থেকে সে কাটা পড়ে যাবে, তার নামটা সাধুর খাতা থেকে বাদ পড়ে যাবে।